গুড মর্নিং বন্ধুরা, সবার কি অবস্থা? আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আমরা সকল বন্ধু বান্ধব আর তার বাবা মায়েদের নিয়ে আর তার সাথে তো কচি কাচারা রয়েছে, বেরিয়ে পড়েছি পিকনিকের উদ্যোগ নিয়ে। তাই প্রথমে ব্রেকফাস্টটা শুরু করলাম এই রকম নির্জন জায়গা দিয়ে। এখন বাজে সকাল 9টা, যেহেতু সবাই ভোর থেকে উঠে পড়েছে, সবারই অনেক খিদে পেয়ে গেছে, তাই এরকম একটা নির্জন জায়গা দেখে আমরা সবাই বসে পড়েছি ব্রেকফাস্টটা করার জন্য। ড্রাইভারকে কি এত দিবেন নি? এটা খুলে দেব? হয়ে যাবে তো তোর? হ্যাঁ হ্যাঁ, শোনা তুই ছাড় না, খুলে নিবে, এরা খুলে নিবে। হ্যাঁ, আগে তাকে দিয়ে দাও। দাদা ভিডিওতে বলছি, দাদা আসলে ডালপুরিটা হয়েছে না, এই জন্য বেশি খিদা পেয়ে গেছে। আইটেমটা না জানলে হতো না, অনেক খিদে পেয়ে গেছে সবারই। দিবে নাকি? আমরা এখানে সবাই খেতে বসে পড়েছি, সুন্দর করে ডালপুরি আর আলুর তরকারি, তাও আবার নিরামিষ, কোনো রকম পেঁয়াজ নেই। তিন্নিমা কেমন হয়েছে ডালপুরি? কেমন হয়েছে? সবার কেমন লেগেছে ডালপুরি? 2.5 ঘন্টার জার্নি রয়েছে, তাই সবাই পেট আর মন ভরে ব্রেকফাস্ট করে নিয়েছে। এবার শান্তিভাবে গাড়িতে বসে সবাই একেবারে পৌঁছে যাব মেন গন্তব্যস্থলে। এদিকটা একটু ঠান্ডা আছে। আরে অন্যান্য স্টেটে তোমার বৃষ্টি, প্রবল বৃষ্টি দিয়ে দিয়েছে। হ্যাঁ, খালি আছে, খালি আছে। আচ্ছা আচ্ছা চল চল চল। এ মেরে पहले छोड़ो, मैं पहले পৌঁছে গিয়েই আমরা আগে গিয়েই সুন্দর একটা জায়গা দেখে বসে পড়লাম সবজি কাটাকাটি করতে। জানো তো, এর আগে যখন শিবানা সমুদ্রে দুর্গাপুজো ষষ্ঠীর দিনে সপরিবারে এসেছিলাম, তখন থেকেই কিন্তু এখানে একবার পিকনিক করার ইচ্ছেটা ছিল। আজকে এই পরিকল্পনাটা সম্পূর্ণভাবে পূর্ণতা পেয়েছে কিন্তু আমার বর্মশাইয়ের জন্য, কারণ আমরা কখনোই ভাবিনি ব্যাঙ্গালোরের মধ্যে আমরা এমন সুন্দরভাবে রান্না করে বনভোজন করতে পারবো। তাই তো সবার মনের অনেক দিনের ইচ্ছে পূরণ করার জন্য চলে এসেছি একেবারে শহরের বাইরে, ঝর্ণার ধারে নির্জন জায়গায়। ঝর্ণার জল ভরলে ঝর্ণার জল অনেক দূরে, যেহেতু তো ব্যবহার করা যাবে না। আওয়াজ করেন না বাস। যা তোমার টেনশন শুরু হয়ে গেছে। অ্যাসাইনমেন্টে কি পড়েছে? রসুন কাটা, রসুন চালানো, হাইব্রিড রসুন। ভালোই কিন্তু ব্যাপারটা চলছে। এখানে দুটো বাচ্চা খাচ্ছে আইসক্রিম, যা এনে দিয়েছে তমালদার বাবা জেঠু, মানে এদের দাদু। তাই এরা কত মজা করে খাচ্ছে দেখো। ওখানে আমার বর্মশাই আর তমালদা রান্না বান্না করছে, আর আমরা এখানে সবাই চলে এসেছি ঝর্ণা ভিজিট করতে। যা দেখে খুবই সুন্দর লাগছে, সবাই মনোমুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছে ঝর্ণার দিকে। যদিও সে ঝর্ণা শুকিয়ে গেছে অল্প অল্প, কিন্তু আমরা তাতেই অনেক খুশি। ওখান থেকে ঘুরে এসে এবারে বাচ্চাদেরকে খাওয়াতে বসে গেছি, কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। তারপর ছেলেকে স্নান করিয়ে খেতে বসিয়ে দিয়েছি, আর আমি বাড়ির থেকে ছেলের জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম চিংড়ি মাছের ঝোল আর ভাত। আচ্ছা পাপা, আচ্ছা কিন্তু ছিল, আমি দেখাবো, গরু দেখাবো, গরু গরু। এই যে পাপা, এই নাও এই নাও এই নাও। আমি শোনা দে। আরে দাঁড়া, তুই বস তো, ভাত নিয়ে নাও। যেটু ফটো ব্লগ বানাচ্ছে। তুই আমাকে দীপাটাতে দিয়ে দেখ সাথে। হ্যাঁ, এটা আমাকে একটা লেবু পিস দিবি। লেবু অনেক সেটা একটা লেবু দিই। আনিসা কচুরি খাবে? হ্যাঁ, ভালো লাগে কচুরি খেতে। মাংসের সঙ্গে খাবো। মানে এখানে ভিডিও করছে কিন্তু এই না। তোমরা কেমন রান্না করলে জানি না, খেয়ে তোমরা বলবে। না না, মাংস তোমার রান্না করতে কেমন লাগলো এত যুদ্ধ করে?
যুদ্ধের কিছু নেই, যুদ্ধ তো কিছুই নেই, যে যার রান্না ডিপার্টমেন্টে টেনশনে রান্না করেছে তোমার লাগে। যাই হোক, তোমার 3 লিটারের গ্যাসে কিন্তু 2টো রান্না হয়ে যায়, হয়ে তাই তো? গেছে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, মানে গ্যাসটা কাজে লেগেছে। হ্যাঁ, গ্যাসটা কাজে লাগে। আমি ওটা কিনলে বেকার হতো। বুঝতে পারো। আর বেকার হতো মানে ঝামেলা। আবার মনে হয় সেটাই গেছে। আচ্ছা দীপা, বাবাজি তুমি তো লুকে লুকে ফল খেয়েছো, পেট ভরা আছে না? হ্যাঁ, পেট ভরা আছে না তোমার? লুকে লুকে ফল খেয়েছো? হাতে ওটাই। হ্যাঁ, চিনি আছে। যাও বাবা আমাকে আইসক্রিম ওই যে মাঝখানে যে লোকগুলো যে জিজ্ঞাসা করছিল ওইটাই একটা ইয়ে ছিল, নালে সব ঠিক দেখো এখানে কেউ করতে পারেনি, ঠিক আছে, আমরাই করতে পেরেছি। আমরা জয় করে নিয়েছি ব্যাঙ্গালোর আমাদের দখলে। কেউ তো পারেনি এই জিনিসটা করতে, আমরা করেছি তো। আমরা হয়তো কিলোমিটার ওইদিকে, তোমার রান্না কেমন লাগছে? তাহলে হয়তো এই জিনিসটাও হতো। ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। খুব একটা কেমন হয়েছে বরের রান্না? তার তো সব সর্বস্ব বর আমার, ভালো হয়েছে? সে তো সবসময় করে 100 মে। তো তোমাদের ছেলের রান্না কেমন লাগছে পিকনিকে এসে? আমাদের ছেলের রান্না ছেলেরা সব ভালো রান্না করে, অমিত রান্না করে ভালো। কেন দীপাও তো ভালো রান্না করে? না, দীপা তো স্পেশালিস্ট আছে, অনিশাও অনিশাও করে। সাম্বার করে। মানে আমি হচ্ছে খারাপের যে মধ্যে ভালো। বেটু আর আমি একই রকম খাই। বেটু আর আমি, সে আমার পার্টনার। স্পেশালিটি আছে আলাদা। কিন্তু এখন ব্যাপারটা যে মাংসটা এখানে হয়েছে, এখানে সাম্বার আছে। তাও আবার তোমাদের 3 লিটার গেছে। আচ্ছা, সংক্রান্তিতে কি করব? সাম্বার আর রাইস, ঠিক আছে? মা বাবা বলবে তোমরা যাও, আমরা ঘরে আছি। এই তো এই একটা পিকনিক তো সাকসেস হলো। তাহলে 1 জানুয়ারি হোক আবার। তোমার উপরে লাঠিটা লিয়েছে, আমার উপরে চড়ি দিবি সবসময়। আন্টি তুমি বসো এবার, তুমি তোমার থালাই ফাঁকা, তুমি কখন খাবে? সবাই দিতে দিতেই শেষ। চলো তাহলে সবাই ভালো করে খাওয়া দাওয়া করো। হ্যাঁ দেখিয়েছি। ವಿಡಿಯೋ ಮಾಡ್ತಾ ಇದಾರ ಸುಮ್ಮನೆ ಹೆಂಗ ಆಯ್ತು ಎಲ್ಲ ಊಟ ಆಗಿತ್ತ ಎಲ್ಲ আচ্ছা লাগা না? রাইস ಬೇಕು ওটা কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে, মাংসটা ফাটাফাটি সেদ্ধ হয়েছে। আচ্ছা, মাংস না আলুটা এত ইয়ে লাগে পরে দিয়েছে না, আর বুঝতে পারিনি গলে গেছে মাংসটা। একটু তাড়াতাড়ি হয়ে যায়। কোশ্চেনটা করতে দাও। বনভোজনে না, বনভোজনে এসে বন্ধুর পিকনিকের রান্না খেয়ে তোমার কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে, আমি যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি ভালো হয়েছে। ফিডব্যাকটা কি দিচ্ছে শোনো। তারপর তারপরে বন্ধুর রান্না কেমন লাগলো? বন্ধু খুব ভালো করেছে, বন্ধু একটু ভয় ভয় করেছে, বাট যেটা চেয়েছিল তার থেকে বেশি করেছে কিনা জানি না, কিন্তু আমার বেশি লেগেছে। ভালো লেগেছে? বাহ, তাহলে ঠিক আছে, বন্ধুর ভালো লেগেছে। কারণ পুর পাতাটা যে ধোয়া আছে সে তবেও ধোয়ালো, মানে এত দিলওয়ালা বন্ধু সে। আমার বন্ধু খাবে, পাতা যেন ধোয়া চাই। হ্যাঁ, কারণ কষ্ট করে রান্না করেছে আমার বন্ধু সবাইকে খাওয়ানোর জন্য। এইসা একদম সোলে বন্ধু এরা। না না, গ্রেট গ্রেট, রান্না খুব সুন্দর। গ্রেট গ্রেট। আমরা বউরা মাঝখানে আসবো না। হ্যাঁ, মাঝখানে আসবে না করে এতবার মাঝে চলে এসছো যে মাঝে শুধু তোমাদেরকে দেখতে পাচ্ছি। আর জেঠিমা পুরো সাইলেন্ট, বুঝে চুপচাপ পাতা নিয়ে পালাচ্ছে। খাওয়া দাওয়া শেষে তমাল্লা, বর্মশাই আর অনিশার বাবা 3 জনে মিলে যাচ্ছে ঝর্ণা ভিজিট করতে। কারণ ওরা যেহেতু রান্নার দিকটা সামলাচ্ছিল, তাই তখন আমাদের সাথে যেতে পারেনি। তাই ওদেরকে এখন যেতে বলা হলো যে তোমরা ঘুরে আসো। যদিও বর্মশাইয়ের খুব একটা ইন্টারেস্ট নেই, কারণ এখানে অলরেডি আমরা 3 বার এসেই ঘুরে গেছি, এই জন্য। ওদিক থেকে ঝর্ণা দেখে ফিরে আসার সময় তমালদা আমাদের হাতে এনে দিল এরকম শিলাকুল। তো তোমরা বলো, শিলাকুল খেতে তোমরা কে কে ভালোবাসো, আর শিলাকুলকে তোমরা আর কে কি নামে চেনো, অবশ্যই কমেন্ট করে জানিও। শিলাকুল খেতে খেতে চলে এলাম আমরা সবাই বোটিং পয়েন্টে, যেখানে সবারই ইচ্ছে হলো এই ঝুড়ি বোটিং করার। তো এই ঝুড়ি বোটিংটা আমরা তো আগের বারে চড়েছিলাম, সেই ভিডিওটা যারা দেখেছো তারা তো জানোই। তো এবারে আরও একবার দেখার সুযোগ করে দিচ্ছি সবার জন্য। যারা চড়েছো তারা তো খুবই এনজয় করেছো, যারা চড়নি বা দেখোনি অবশ্যই দেখে নিও, চড়ে নিও।
এই ঝুড়ি বোটিং করতে গেলে টোটাল 5 জনকে চড়তে হবে, আর এখানে আছি আমরা টোটাল 8 জন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যাদের ইন্টারেস্ট আছে তারাই চড়ো, যারা চড়েছো বা ইন্টারেস্ট নেই একেবারে তাদের চড়ার দরকার নেই। তাই এখানে 5 জন চড়ে বসলো, সবাই সিনিয়র সিটিজেন, একমাত্র অনিশা বাদ দিয়ে। যা হাওয়া আছে হ্যাঁ আপনারা 5 জন হয়ে গেল। ঝুড়ি বোটিং হয়ে যাওয়ার পরে সবাই অনেক বেশি ইন্টারেস্ট নিয়ে চলে এসেছে নদীতে পা ডোবাতে। আর এই দেখো নদীর জলে কত রকমের মাছ কিলবিল কিলবিল করছে, দেখতে পাচ্ছ তোমরা। আর আমরা এটাকে ফিশ পা বলে চালিয়ে দিয়েছি। ফিসপা করছি আমরা সবাই, ফিসপা করছি আমরা সবাই লাইন দিয়ে। হ্যাঁ মা, হ্যাঁ মাছ আছে। হ্যাঁ তুমি ফিসপা করো, ছোট কথা বলে ফিসপা করো। তুমি করবে না ফিসপা? পাপা পাপা তুমি ফিসপা করবে না? ঠিক আছে তুমি পা ডোবা, তুমি পা ডোবা। ও আর ভয় ডোবাচ্ছে না স্পিচ। কি এমন দেখেছি এখান থেকে নড়ছে না। আমি দেখেছি ভিউ পয়েন্টে গিয়ে এই ভিউ পয়েন্টে দেখতে হলো আচ্ছা এখানে সম করে কি, আর তখন আমি জাস্ট পেঁয়াজটা এই আলুটা তখন ভাজছি, আর আলু সে চটচট চটচট আওয়াজ হচ্ছে, কিছু না কিছু করছে। আমরা কিছু মানুষ তো চলে গেছিলাম ঝর্ণা দেখতে, আর ওদের 3 জনের সাথে ওই পিকনিক স্পটে কি কি হয়েছিল ওগুলোই গল্প করছে, আর ওগুলো শুনে আমরা হাসাহাসি করছিলাম। এইসব গল্প আড্ডা দিতে দিতে পৌঁছে গেছি হাইওয়ে একটি ধাবাতে, যেখানে জেঠু জেঠিমারা আর আঙ্কেল আন্টিরা বললো যে চা খাবে। তো সেই জন্য আমরা এখানে দাঁড়ালাম। আর এর আগে আমরা ডাব খেয়ে নিয়েছিলাম 3 জনে, অনিশা ছাড়া। তো আমরা 3 জনের যেহেতু ডাব খেয়ে নিয়েছিলাম, তো আমরা বললাম আমরা চা খাবো না। তো ওনারা হচ্ছে চা কফি অর্ডার করে দিল। ওনারা তো চা কফি খাওয়া শুরু করে দিয়েছে। আর এইদিকে চারিপাশের অ্যাম্বিয়েন্সটা দেখো, রাস্তাতে যেতে যেতে এই ধাবাটির অ্যাম্বিয়েন্সটা দেখেই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম যে হ্যাঁ আমরা বাইরে বসে সুন্দর করে সবাই আড্ডা দিতে দিতে চা কফিটা খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। আমাদের গাড়িতে যে 4 জন আমরা ছিলাম, আমরা আমাদের বাড়িতে পৌঁছে গিয়ে যেহেতু সবাই অনেক খাওয়া দাওয়া করে নিজেদের পেট ভর্তি করে নিয়েছে, তাই ভরা পেটে কেউ আর কেক খেতে চাইছিল না, তাই আর ওখানে কেক খাওয়া হলো না। তাই বাড়িতে এসে সবার একটু মনে হলো আজকে যেহেতু ক্রিসমাস, তো বড় দিন, সেজন্য একটু তো কেক খাওয়া দরকার, তাই না? সেইটা ভেবে আমরা বাড়িতেই কেক কেটে নিজেরাই খেয়ে নিলাম। আজ তাহলে এই পর্যন্ত। আজকে পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।